জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবন এলাকাতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানকার খবর একটু জেনে নিতে চাই সরাসরি সাইফুদ্দিন রবিন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকা তোলপাড় হয়েছে পুলিশের সাথে তাদের মুখোমুখি ধাওয়া পাল্টা দেওয়া। আজ শুক্রবার সন্ধ্যায় কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি দেশে। এদিকে আজ সংসদ ভবন এলাকা তোলপাড় হয়েছে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ। আওয়ামী লীগ কর্মীরা গোপনে ছিল, আজ শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন পরিস্থিতি হয়েছে। জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওই রকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই। একদল লোক জুলাই যোদ্ধার নাম করে ঢুকে যায়, দেয়াল টপকে কিভাবে ঢুকে যায় না এরকম একটা সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে তারা মঞ্চের সামনে। জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে সরকারের জরুরি সিদ্ধান্ত, যদিও বলা হয় এটা ঐক্যমত্য কমিশন, কিন্তু সিদ্ধান্তটা সরকারের, জরুরি সংশোধনী আনা হচ্ছে। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। সেটা নিশ্চিত হওয়ার দাবি নিয়ে জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তারা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল রণক্ষেত্রে এবং পুরো মানিক মিয়া এভিনিউর পুরো সংসদ ভবন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আজ শুক্রবার দেশের নতুন অনেক পরিস্থিতি এবং তাদেরকে আওয়ামী লীগ কর্মীরা সহযোগিতা করতেছে। দর্শক শ্রোতা, আজকে সংসদ ভবনের মধ্যে যে জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষরিত প্রকাশের ডেট হয়েছিল এবং ডক্টর ইউনূস সেখানের প্রধান অতিথি ছিলেন। ঠিক তখনই আমরা কি দেখতে পারি, জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের একটা মুখোমুখি সংঘর্ষ এবং সারা দিন কিন্তু অনেক কিছু হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হয়েছে সংসদ ভবন এলাকার মধ্যে এবং এই ঘটনাতে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবির রুপল, মুরসালিন হক জুনায়েদ, হাসান ওয়ালি ও নাজমুস সালেহী। তবে সরাসরি শুরুতে যাচ্ছি সানবির রুপলের কাছে। রুপল, জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেটা নিশ্চিত হওয়ার দাবি নিয়ে জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তারা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল রণক্ষেত্রে এবং পুরো মানিক মিয়া এভিনিউর রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে তারা আন্দোলন করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে পুলিশের উপরে, পুলিশও আবার পাল্টা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদের এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউর খামারবাড়ি থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত পুরো জায়গাটি এরকম ভাঙা ভাঙা কাচের টুকরা, ইটের টুকরা এইগুলোতে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই জুলাই যোদ্ধারা রাস্তায় এবং সেখানে যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা ব্যারিকেড গুলো সরিয়ে দিয়েছিল, পুলিশ পুনরায় আবার ব্যারিকেড দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদ গেট মোড়ে এবং আসাদ গেটে তারা এই জুলাই যোদ্ধাদের ধাওয়া করতে করতে আসাদ গেটের দিকে নিয়ে যায় এবং এই পুরো রণক্ষেত্র অবস্থা যে পরিণত হয়েছে এর ফলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাট খেল ছোড়া এবং পুলিশের লাঠিচার্জ, তাতে বেশ কিছু জুলাই যোদ্ধাদের আহত হতে দেখেছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা জুলাই আন্দোলনে পা হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে বিভিন্নভাবে তারাও এখানে এসেছিলেন এবং তারাও এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিলেন এবং সকালের দিকে তারা সংসদ ভবনের ভেতরের দিকে ঢুকে গেছে এবং এই মুহূর্তে আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমি শুনতে পেলাম, সেটি আসাদ গেট থেকে আরও পরে, অর্থাৎ আসাদ গেট পর্যন্ত পুলিশের এখন নিয়ন্ত্রণে রয়েছে পুরো রাস্তাটি এবং আসাদ গেটের পরে এখনও যারা ওই পাশে অবস্থান করছে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত তাদের সেদিক দিয়ে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তারা যে অবস্থার মধ্যে ছিল সেই অবস্থাটিতে এই পুরো জায়গাটি যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, অর্থাৎ তার আগে এই জুলাই যোদ্ধারা তারা সপাচক জুলাই যোদ্ধা তারা মূল মঞ্চের দিকে ঢুকে গেছিল এবং এখন আমরা মোরসালিন আছে অপর পাশে খামারবাড়ির প্রান্তে, মোরসালিনকে জানতে চাবো যে সেখানকার পরিস্থিতি কি।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে শঙ্কা এবং উত্তেজনা যে বিষয়টি ছিল, আশা ছিল, সবকিছুর মিশেলেই কিন্তু দেখা গেল দুপুর 1:30 নাগাদ যে বিষয়টি ঘটে গেল যে জুলাই যোদ্ধারা সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অবস্থান নিয়েছিলেন তাদের এখান থেকে সরিয়ে দিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। তারা জুলাই যোদ্ধারা তাদের দাবি না মানার কারণে তারা অবস্থান করছিলেন দক্ষিণ প্লাজা এবং সেইখান থেকে বলপূর্বক বেলা 1:30 নাগাদ এই জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই জায়গাটিতে। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এখন খামারবাড়ি মোড়ের এই এলাকাটিতে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যারা এসেছিলেন এখানে তাদের দাবি দেওয়া জানাতে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই খামারবাড়ি মোড়ের এলাকাটিতেও কিন্তু অগ্নিসংযোগ করে বিভিন্ন কিছুক্ষণ আগে বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আজকে আপনারা জানেন যে বিকাল 4টায় মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না, ইতিমধ্যে আপনারা জানেন। তো এখানে আমিও বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওই রকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই। যে দৃশ্য আপনারা স্ক্রিনের এক অংশে দেখছেন এটা সকাল 10টার পর থেকে 11টার দিক থেকে শুরু হয়েছে, আর এখন যখন রেকর্ড করছি তখনও ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি। আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না, আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও ককটেল বিস্ফোরণ ঘটাইছেন। কেউ কেউ বলছে জুলাই যোদ্ধাদের সাথে আওয়ামী লীগ মিশে গেছে। এখন কেন আসলে? কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল 4টায় আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল, তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র। শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন, আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারে তারা বসে গেছেন। সকাল 11টার দিক থেকে হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে। অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখল নিয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন, অনুরোধ করেছেন অনুষ্ঠান স্থল ছেড়ে দেওয়ার জন্য। জুলাই যোদ্ধাদের বক্তব্য, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসেবে কাজ করবে, যেটা বলছি সেটাই হয়েছে। জুলাইয়ের শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন এবং তাদের দায় মুক্তি নিশ্চিত করতে হবে। তো আজকের টোটালি দৃশ্যপটে আমার কাছে যা যা দেখলাম, এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আজকে অনেকে ভ্যানে করে জুলাই যোদ্ধাদেরকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে, কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে, একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা, সেইটাই ধরেন সরকার এই মুহূর্তে ব্যর্থ হয়েছে। আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশনে যায়, সেই অ্যাকশনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলই তো তাহলে ডক্টর ইউনূস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশনে যাচ্ছেন। সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ বা উপস্থাপকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে। আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক আমি যতটুকু বুঝতে পারছি বসতে যাচ্ছে, যে একটা সংশোধনীর ইস্যু ছিল। এনসিপি আজকের এই যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না, জামাতও না করার কথা যতদূর আমি জানি। কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে, কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিআর এর বিষয় নিয়ে। মানে সবকিছু মিলিয়ে একটা হযবরল এতদিন যাবত যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো। না কোনো ব্যক্তি মানুষের নয়, জাতিরাষ্ট্র হিসাবে বাঙালির, দেশ হিসাবে বাংলাদেশের, জাতীয় ইতিহাসের, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর, যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন, আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন বা কবর। নামটা রাখা হয়েছে জুলাই সনদ। শুনতে মহিমান্বিত, ভেতরে আসলে কিছু নেই, ফাঁপা। এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না, পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর। জুলাই সনদের গল্প শুরু হয়েছিল তথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি পরিকল্পিত রাষ্ট্র দখল, যাকে তখন গণ অভ্যুত্থান, বিপ্লব কত না নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্র দখলই চর দখলের মতো,
চর দখলকে কেউ বিপ্লব বলে না, যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন। নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়ায় প্রশাসন চালানো, এসবের নাম বিপ্লব নয়, সন্ত্রাস। আজকের জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা, একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিগত 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে। বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ঐক্য কোথায়? এনসিপি যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল, তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন, তারা আসলে সাইন করবে না। বামপন্থী দলগুলো সিপিবি, বাসদ, জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে, এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে। অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায়, সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে? এটি কোনো ঐক্যের নথি নয়, এটি বিভেদের খসড়া। আগেই বলেছি, এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে। এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো, সেনাবাহিনীর বুটের মতো। যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা আত্মা রয়ে গেছে অন্যভাবে। চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ আদালতের মুখ বন্ধ, বিচার প্রক্রিয়া বন্ধ, প্রশ্ন করার অধিকারও বন্ধ। যেমনটি ইনডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, নির্বিচারে যারা খুন করেছে, পুলিশদেরকে হত্যা করেছে, তাদেরকে যেরকম ইনডেমনিটি দেওয়া হয়েছে, এখানেও সেই ইনডেমনিটি। কেন এদের বারবার ইনডেমনিটি দরকার হয় বলেন তো? বঙ্গবন্ধুকে হত্যা করে ইনডেমনিটি দরকার হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে সরকারের জরুরি সিদ্ধান্ত, যদিও বলা হয় এটা ঐক্যমত কমিশন, কিন্তু সিদ্ধান্তটা সরকারের। দর্শক, জরুরি সংশোধনী আনা হচ্ছে জুলাই সনদে, জুলাই যোদ্ধাদের দাবি মেনে, কিন্তু এটা ব্যর্থ চেষ্টা, কাজ হবে না। খবর ছড়িয়ে পড়েছে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে। আলী রিয়াজ, জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধনী আনা হলেও এনসিপি, জামায়াত ইসলামী সহ জুলাইয়ের পক্ষের শক্তি এতে পুরোপুরি কনভিন্সড হবে না। এবং এই যে স্বাক্ষর অনুষ্ঠান, আমি স্বাক্ষর অনুষ্ঠানের অল্প কিছুক্ষণ আগে আলোচনা রেকর্ড করছি, এটা ব্যর্থ হবে। এই স্বাক্ষর অনুষ্ঠান ব্যর্থ হবে এবং এর মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিতভাবে অনিশ্চিত হয়ে পড়বে। মানে ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই হতো যদি জামাত, এনসিপি, বিএনপি সহ সবাই, চরমোনাই থেকে শুরু করে সবাই জুলাই সনদে রাজি হতো। এখন যে স্বাক্ষর অনুষ্ঠান, এটা এক প্রকার ব্যর্থ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে। এটা আমার কোনো আগ্রহ নেই, আমি যাচ্ছি না। তো দর্শক, সরকার চেষ্টা করছে, এখানে সরকার এটা একটা ব্যর্থ চেষ্টা, যে জুলাই যোদ্ধা মাঠে যারা আছে তারা সংসদ ভবনের দেয়াল টপকে তারা ভিতরে ঢুকে গেছে, অতিথিদের সারিতে বসে আছে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আলী রিয়াজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শেষ মুহূর্তে এসে সংশোধনী, অথচ সব রেডি, এখন কি আবার প্রিন্ট দিবেন? মানে একটা বিশৃঙ্খল অবস্থা। এই ঐক্যমত কমিশন কিচ্ছু পারেনি, কিছু হয়নি। এটা একদিন আগে ড্রাফট সব রেডি করেছে, এখন আবার সংশোধনী আনবে। তো এতক্ষণ যেটা প্রিন্ট করেছেন, এগুলো কি করবেন? সফট কপি দিয়ে চালিয়ে দিবেন, হার্ড কপি আবার করবেন? মানে এভাবে একটা কাজ হয় না। কে স্বাক্ষর করবে কি করবে না কোনো নিশ্চয়তা নাই। আবার হঠাৎ করে ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি, আবার পরে স্বাক্ষর করার সুযোগ থাকা, কিন্তু খসড়া পরিবর্তনের সুযোগ নাই বলা, আবার আপনারই খসড়া পরিবর্তন করছেন। মানে কি করছেন আপনারা নিজেরাও বুঝেন না। এই যে আলী রিয়াজরা আসলে জিনিসটা মাখাইয়ে ফেলে না, ওইরকম করে ফেলেছে। সুন্দর কোনো কনক্লুশন হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যর্থ, আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে গেছে, চূড়ান্ত সমাধান রাজপথে হবে। তো দর্শক, শেষ মুহূর্তের নাটকীয়তা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা। এর মানে পুরো রাজনীতি ঘুরে গেছে। জুলাই যোদ্ধারা মাঠে নেমে সব এলোমেলো করে দিয়েছে। আবার এনসিপি তো আগেই ঘোষণা দিয়েছে তারা স্বাক্ষর করবে না। এখন কি বিএনপিকে নিয়ে দেশ চালাবেন ইউনূস? 3টা দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে। অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। কিন্তু এই দাবি মেনে নিলেও এনসিপি, জামাত পুরোপুরি কনভিন্স না সোফার। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধনী আসছে। দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধারা দুপুর নাগাদ মঞ্চে এই অঙ্গীকার ব্যক্ত করেন আলী রিয়াজ। তিনি বলেন, আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের 5ম দফায় অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে, যেখানে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা থাকবে। এইসব বিষয়ে কমিশন দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি। মানে পর্দার অন্তরালে
সমাধানের শেষ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আশার আলো এখনো আমরা দেখতে পাচ্ছি না। তিনি আরো বলেন, কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনে শেষ কথা নয়, সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবে। এর মানে আজকের দিন যে ব্যর্থ, এটা স্পষ্ট হয়েছে। এনসিপি স্বাক্ষর না। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।